আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই কন্টেন্ট কি লিখছিলে? কন্টেন্ট লিখিনি, আমি হচ্ছে আপনার এই যে গুগল শিটের ওইগুলো করছি। আর আপনার আইডি 3টা খুলছি, আইডি আর দুইটা খুলতে হবে, কালকের ভিতরে খুলবানি। ও আচ্ছা, ঠিক আছে। আমি বলছিলাম যে আজকে দরকার নেই ওইটা করার। আমি বলছিলাম যে এই যে গুগল শিটের ওইটা একটু দেরি হোক, সমস্যা নেই। ওই কন্টেন্টটা একটু লিখতে বলছিলাম, তো লিখে ফেলো, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি কালকের ভিতরে লিখে আপনার কাছে দিয়ে দেবেন এটা। আমার কাছে না, ওই যে ফেসবুক গ্রুপ তৈরি করছি না। টেলিগ্রামে? না না, ওই যে ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছো তুমি, হ্যাঁ হ্যাঁ। ওই গ্রুপে পোস্ট করো। ও, আচ্ছা ঠিক আছে। আজ দুইজন পোস্ট করছে, তো আমি ওই দুইজনের আজকে ভুলগুলা কি, কিভাবে কি করতে হবে ওগুলো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কারণ কন্টেন্টটা আমাদের অনেক দরকার, যে ওইটা ডেসক্রিপশন মনে করো দিয়ে দেবে, হ্যাঁ, বা ডেসক্রিপশন দিয়ে দেবে, কিন্তু ওইটা আমাদের সাজানোর জন্য সাজাইতে হবে আমাদেরই। কারণ এটা আমাদের লাইফের, আমাদের কেরিয়ার একটা বিষয়, ঠিক আছে? তো আমরা জি যদি ভাইয়া, বুঝছি। ভালোভাবে ফেসবুক মার্কেটিং যদি ভালোভাবে করতে পারি, একটা গিগ যদি আমাদের র্যাঙ্ক করে, আমরা ফেসবুক নিয়েই সারা জীবন চলে যেতে পারবো। দেখছো ওই যে আইমান সাদিকের একটা ভিডিও আছে ফেসবুক মার্কেটিং নিয়ে, দেখছো? আর ভাই? তো উনি কিন্তু এই কথাটা বলে এখানে, যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এটা আপনার জীবনটা গড়ে দিতে পারে। সেজন্য কোনো কাজ আমরা ছোট মনে করবো না, হ্যাঁ। আমরা মনে করি এখন যেটা শিখতেছি মানে সহজ কাজ, কিন্তু এটা ছোট মনে করবো না। এই সহজ দিয়েই আমরা কঠিনের একটা কঠিনের দিকে আস্তে আস্তে ধাবিত হব, ঠিক আছে? তো সহজটা সেইভাবে করব। কন্টেন্ট আমরা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর না, ঠিক আছে? আমরা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করি না, কন্টেন্ট রাইট করি না, তবু আমাদের কাজের জন্য যেটুকু দরকার সেটুকু আমরা করবো ইনশাআল্লাহ। নিশাদ ভাইয়া নুসরাতের অনেক ধন্যবাদ। দুইজন কন্টেন্ট ওখানে লিখে ওইখানে পোস্ট করছে গ্রুপে। তো কাজটা ভাই করা, আমি হ্যাঁ লাস্ট ক্লাস করি নাই তো এখন, ওই আপনার কাছে শুনে আর কি নিজের আইডিয়ার উপর বেস করে যতটুকু পারছি লিখছি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তো আরেকটু কারেকশন আমি বলে দেবো, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। জয়েন হোক সবাই ইনশাল্লাহ, বলে দেব। আমি এত বলি সময়ের কথা, যে সবাই সঠিক সময়ে জয়েন হইতে, কিন্তু সে মানে বাঙালি তো দেরি করবেই, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকের একটু ঝামেলা হবে, আগামী দিন থেকে ইনশাল্লাহ আমরা পেইড জুমে ক্লাস করবো, সেদিন থেকে আর সমস্যা হবে না। কারণ ওইখানে আমার পেওনিয়ার দিয়ে আমি মানে পে করার চেষ্টা করছিলাম, কিন্তু পেওনিয়ার দিয়ে পে করলে কি সমস্যা আমি বলবানি আপনাদের। ভবিষ্যতে আমাদের পে ক্যাম্পেইন করতে হবে, কিন্তু পেওনিয়ার দিয়ে আমরা কখনো পে করব না। পেওনিয়ার দিয়ে পে করলে মানে পেওনিয়ারের একটা নোটিশ করা শুরু করেছে এই যে 6 মাস মতো, যে পেওনিয়ার দিয়ে পে করলে ঝামেলা করতেছে। পেওনিয়ার থেকে কিছুদিন পরে পুরো পেওনিয়ারটা নষ্ট করে দিচ্ছে। সেজন্য আমরা পেওনিয়ার দিয়ে পে করতে পারতেছি না বলে, সেই পেপাল ম্যানেজ করতে করতে আমাদের এই এই ঝামেলাগুলা মানে এখনো ক্লাস কেটে যাচ্ছে। 40 মিনিটের বেশি ক্লাস করতে পারতেছি না, আবার গ্রুপে জয়েন, আবার সেই আগের লিংকে জয়েন করতে হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে সবার।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো মানুষের সময়ের যদি একটা জ্ঞান না থাকে এটা আসলে খুবই সমস্যা। আর অনলাইনে আমরা কাজ করতে যে আমরা যদি সময়ের যদি মূল্য না দেই অনেক বড় বিপদে পড়ে যাব। 1 মিনিট একটা মেসেজের রিপ্লাই না দিলে 1 মিনিট দেরি করার জন্য আপনি হাজার হাজার ডলারের কাজ হারাইতে পারেন। একটা একটা বায়ার আমার কাছে মেসেজ দিছে, 3-4 দিন ধরে মেসেজ দিছে, আমি অ্যান্সার দিতে পারিনি, আমি দেখতে পাইনি, স্প্যাম বক্সের মধ্যে চলে আসছে, আমি দেখতে পাইনি। সেজন্য আমি প্রায় $3000 মতো আমার একটা সমস্যা হয়ে গেছে, লস হয়ে গেছে। তো এই সমস্যায় সময়ের যদি গুরুত্ব না দেওয়া হয়, ওটা তো উনি 3 দিন ধরে মেসেজ দিছে, অনেক যোগাযোগ হয়েছিল বলে, কিন্তু আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন 3 দিন কেন, আপনার জন্য 3 মিনিট ওয়েট করবে না। আপনার কাছে একটা মেসেজ দিবে, একসাথে 10 জনের কাছে মেসেজ দিবে, যে আগে রিপ্লাই করবে তার সাথে কথা বলে তার ইন্টারভিউ যদি ভালো হয় সে কাজটা পেয়ে যাবে। এখন আমরা যদি সময়ের একটা গুরুত্ব দিতে না পারি তাহলে অনলাইন জগতে যে কোনো জায়গায় সময়ের গুরুত্ব দিতে না পারলে আসলে ভালো করা অনেকটা কঠিন। এটা যে আর মানে কেমনে কি বলবো, আমি প্রতিদিনই বলি। তো সেই 5 মিনিট ওয়েট করতেছি, তাও কিন্তু এখনো এখনো হাফ মানুষ বাকি, এখনো তারা আসবে, এসে বুঝতে পারবে না, পরে এসে রেকর্ডিং ক্লাস দেন, এটা দেন ওইটা দেন, ভাই এই সাপোর্ট দেন। সাপোর্ট তো দেবো, কিন্তু এটা তো আমারও খারাপ লাগে যে আপনারা যে সঠিক সময় আসতেছেন না, না এসে পরবর্তীতে এসে এবারে সাপোর্ট দেন। সাপোর্ট দিলে তো আপনি বুঝতে পারবেন না, একটু ডিটেলস দেওয়ার পরে বলা যায়, এটা সিকোয়েন্স আছে না। এখন আপনারা 5 মিনিট পরে এসে যদি শুরু করেন শোনা, আপনারা তো বুঝতে পারবেন না, ক্লাসটা পুরাটি তো মাথার উপর দিয়ে যাবে। আর আজকে সহজ ক্লাস এখনো শুরু করিনি আমি, পরবর্তীতে তো একদম রাইট টাইমে ক্লাস শুরু করব। আর কঠিন যখন ক্লাস হবে তখন তো আর বারবার তো আর ব্যাকে এসে পারা যায় না, তাই না? আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। যারা জয়েন করছে ভালো, না জয়েন করলে থাক, করার দরকার নেই। তো আমরা করি কালকে, আমরা গতদিন যে কন্টেন্ট করতে দিয়েছিলাম, লিখতে দিয়েছিলাম, 2 জন লিখছে, আলহামদুলিল্লাহ ভালো। তো আমি কন্টেন্টের বিষয়ে একটু কথা বলি। ওনাদের 2 জনেরটা আমি একটু দেখি, দেখে তাই কথা বলি। দেখেন, সবাই একটু খেয়াল করেন, যারা লিখছেন ধন্যবাদ। 2 জন লিখছে, এই যে শাহরিয়ার রহমান নিশাদ ভাই আর এই নুসরাত হোসাইন, এই 2 জন লিখছে। তো এই 2 জনেরটা নিয়ে আমি একটু কথা বলি। যারা লিখেননি একটু একটু খেয়াল করেন, সবাই লিখবেন আশা করি। আগামী ক্লাসের আগে বলে দেই, ক্লাস মডিউলটা বলে দেই যে প্রতিদিন আমি বলতেছি, তারপরেও আমি লিঙ্ক দেওয়ার পরে সবাই প্রশ্ন করেন যে আজকের কি ক্লাস, এরকম হওয়া যাবে না। মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস হবে। মঙ্গলবারে হবে একটু কঠিন, মানে একটু হার্ড, যেটা প্রফেশনালি কাজের। আর বৃহস্পতিবারে হবে ওই মঙ্গলবারে একটু যেখানে যা সমস্যা আছে, আর ছোট ক্লাস। এখন দেখেন, আমরা দেখি। আমি আগের দিন বলছি যে কন্টেন্ট কিভাবে আমরা লিখবো, সাথে আমরা একটা গুগল ড্রাইভ। এখন আমি আগের দিন ক্লাস নিয়ে যেটা দেখলাম, অনেকে একদম বেসিক জিনিস, যেরকম গুগল ড্রাইভ, এখান থেকে আমরা কিভাবে আমরা নোটগুলা করব, এটা আমরা অনেকে জানি না। তো নোটগুলা কিভাবে করব, দেখেন, আপনার যদি শিট, আগের দিন যে শিট তৈরি করেছিলাম, মানে ঘর কাটা ওইগুলা যদি দরকার হয়, তাহলে এই যে গুগল শিট আছে, শিট। আর আমরা যখন নিজেরা যা মন চাই লিখবো, একটা নোট করব, সেটা হচ্ছে গুগল ডক্স। এই দেখেন, আবার দেখেন, এই যে নিউতে ক্লিক করব। যারা পারি না, যারা পারি তারা তো আলহামদুলিল্লাহ ভালো, যারা জানি না, দেখেন আমরা এই নিউ, এই যে প্লাস আইকন, এই নিউতে ক্লিক করব। প্রথমে গুগল ড্রাইভে আসবো, নিউতে ক্লিক করব, করে এই যে গুগল ডক্স, এই যে গুগল ডক্সে আসবো। এসে দেখেন, এইখান থেকে আমরা নতুন কিছু লিখতেছি না। ধরেন
এই যে এই যে কন্টেন্টটা, এই যে এক ভাই লিখছে, আমি একটু তুলনা করে দেখাই আপনাদের। এখানে আমরা এটা নিলাম, আর এই যে নুসরাত লিখছে, এই যে লিখছেন, এই যে দুইজনেরটা আমরা নিচ্ছি। এই যে আমরা নিলাম, দেখেন এইখানে এই এই যে ভাই যেটা করছে না, এটা কিন্তু আসলে টাইটেল হয়নি। দেখেন ভাই আসলে আগে ক্লাসে ছিল না, থাকলেও সমস্যা নেই, যে ভুল ফার্স্ট টাইম তো কোনো সমস্যা নেই। এটা আমরা বোল্ড করলাম। দেখেন টাইটেলটা সবার থেকে একটু আলাদা হওয়া দরকার না, যেটা দেখে যেটা চোখ পড়বে টাইটেলের উপরে, তো টাইটেলটা আমাদের সবার থেকে একটু ভিন্ন হওয়া উচিত। তো টাইটেলটা আমরা এমন ভাবে দেব, আবার একটু বড় করে দিব। দেখেন ভাই কিন্তু লিখছিল যে এইখানে এই ওয়ার্ড গুলা সমান হয়েছিল, আবার কোনো বোল্ড হয়নি, কিন্তু আমরা এখানে একটু বড় করে দেব। টাইটেলটা আমরা অলওয়েজ একটু বড় দেব। দেখেন টাইটেলটা আমরা বড় দিলাম, বড় করে দিলাম। এরপরে এরপরে আমি কি বলছিলাম, এইখানে যেটা লিখছে এটা ঠিক আছে, এটা একটু বড় করা উচিত, একই রকম হয়ে গেছে, এটা একটু বড় করলাম। আমরা দরকার হলে টাইটেলটা আমরা আমরা এই কন্টেন্টটা এই গুগল ডক্স থেকে লিখে নিয়ে যাব। এখানে আমরা লিখবো প্রথমে, যেটা বায়াত দেবে সেটা এখানে পেস্ট করব, কপি করে এখানে এসে পেস্ট করব, পেস্ট করে এখান থেকে ঠিক করে এখান থেকে সরাসরি কপি করে আমরা আইডিতে পোস্ট করব। আমরা কাজের ক্ষেত্রে কাজে লাগাবো হচ্ছে এই গুগল ডক্স। কেন এই গুগল ডক্সটা? দেখেন এটা কিন্তু হেভি একটা দরকারি জিনিস, আপনি যা কিছু ইচ্ছা যা খুশি সেটা করতে পারবেন। দেখেন এরপরে কি হবে, যে এই যে ওমেস কটন জিপ আইডি কেস ওয়ালেট, আচ্ছা হইলো। এইখানে ছবিটা তো আমি নিয়ে আসি না, ছবিটা লাগবে না, আমরা এখান থেকে ছবিটা দেখে আসি। দেখেন এই যে ব্যাগটা, এই ব্যাগটা কিসের জন্য ব্যবহার হয়, এটা আমি কি বলছিলাম, যে একটা প্যারা দিতে হবে। প্রথম প্যারাটা এমন ভাবে যেটা দেখে সেটা ডেসক্রিপশন, ঠিক আছে ওটা ডেসক্রিপশন, কিন্তু ওই প্যারাটা দেখে ভালো বোঝা যায় যে ব্যাগটার আসলে উপকারিতাটা কি। এটা কিন্তু মূল ডেসক্রিপশন হয়ে গেছে, এটা কিন্তু মূল ডেসক্রিপশন হয়ে গেছে। এই মূল ডেসক্রিপশনটা আমরা দেব না, আমরা দেওয়ার আগে আমরা একটা সেন্টেন্স লিখবো খুব সুন্দর করে, যে সেন্টেন্সটা একটা হোক দুইটা হোক সেই সেন্টেন্সটা প্যারা থাকবে, আলাদা একটা প্যারা থাকবে। সেটা যদি আমরা চাই, ধরেন এর মূল কথা একটু পড়ে দেখি, ট্যাবলেট শোল্ডার ব্যাগ ইজ টিপিক্যালি স্টিভেন ওয়াচ। দেখেন এইটা কিন্তু সরাসরি ডেসক্রিপশন হয়ে গেছে, মানে এইটা ওই ব্যাগের কিন্তু কিছু হয়নি, মানে কি কি জন্য দরকার হয় সেটা লিখছে। এই যে হ্যাঁ, এটা কিন্তু সেটা লিখছে, কিন্তু ওই ব্যাগের যে উপকারিতাটা কি, যে একটা ট্যাবলেটের ব্যাগ কিনবে উনি কিন্তু জানেন, যেটার একটা ট্যাবলেটের ব্যাগ হোক একটা ল্যাপটপের ব্যাগ হোক, যিনি কিনবে উনি কিন্তু জানেন যে উপকারিতাটা কি কি কাজে লাগবে, তো উনি ওই উপকারিতাটা উনি জানেন। সেই জন্য আমাদের এইটা লেখার আগে আমরা এমন ভাবে আমাদের নিজেদের একটু প্রশংসা করব। হ্যাঁ, আমরা নিজেদের একটু প্রশংসা করব। এইটা সব থেকে বড় হবে, টাইটেলটা সব থেকে বড় হবে, তারপর এটা একটু বড় দিতে পারেন, এর সমান দিতে পারেন, তবু বড় দিলে ভালো হয়, একটু একটু বড় আর একটু বোল্ড হবে এটা, মানে এইটা এটার পরে যেন এটার দিকে চোখ যায় সেটা হবে। কারণ আমরা কি লিখতে পারি, যে ব্যাগের ভিতরে কি আছে, এই ব্যাগের উপকারিতাটা কি সেটা আমরা আগে লিখবো।
এখানে আর কিছু লিখতে পারি, ইটস দেখেন এইভাবে আমরা এইখানে আপনার বায়ার যখন ডেসক্রিপশন দিবে তার কথার মধ্যে সবগুলো থাকবে, সে ওই ব্যাগের সব আপনার বিস্তারিত ভালো মন্দ সবই লিখে দেবে, ভালো কথাগুলো সবই লিখে দেবে। সেজন্য আমাদের এই ওর থেকে খুঁজে একটা মূল একটা লাইন আমরা এখানে দেব, এরপরে দিই। তারপরে দেখেন এই লাইনটা কিন্তু সব থেকে আগে আমাদের টাইটেলটা চোখে পড়তেছে, তারপরে কিন্তু এই লাইনটা চোখে পড়তেছে। চোখে পড়ার পরে আবার আমরা লিখতে পারি অলসো জি হইলো। ধরেন আমরা যে গুণগানটা দেখে আমাদের সরাসরি ওই ব্যাগটার নিচের ডেসক্রিপশন মানুষ পড়তে পারে কিংবা প্রাইস পর্যন্ত যাইতে পারে, এটা আমরা এখানে লিখে দেব। তারপরে আপনি ডেসক্রিপশনটা দেন, তারপরে এই যে ঠিক আছে, তারপরে এগুলা ঠিক আছে, এগুলা ঠিক আছে, এই যে কালার ঠিক আছে, হ্যাঁ, তারপরে ঠিক আছে। তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ আপনি চিন্তা করেন আপনার কিন্তু একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার 100 লাইন পড়ার সময় নেই, 10টা লাইন পড়ার সময় নেই, 10 লাইন পড়ার সময় নেই। সেজন্য আমরা নিজেদের থেকে ভাববো যে আমরা নিজেরা যখন লিখি, আমরা নিজে যখন পড়ি একটা কোন একটা জিনিসের বিষয়ে, তখন আমরা কিভাবে পড়ি, আমরা কেন সেটা পছন্দ করি। আমরা এই প্রথম লাইনটা দেখে এবার তারপরে আমরা যাই প্রাইজের দিকে, প্রাইসটা আমরা একটু বোল্ড করে দিলাম, প্রাইসটা একটু বোল্ড করে দিলাম। এদিকে আপনার কালারটা এগুলো বোল্ড করে দেওয়া যায়, বড় করার দরকার নাই, এগুলো আমরা বোল্ড করে দেই। দেখেন এবার দেখেন তো, এবার আপনার এই ডেসক্রিপশনটা কিন্তু একটা জাস্ট একটা কার্টেসি, এটা এটা কিন্তু দেওয়ার আপনার ইচ্ছা, দিতে পারে নাও দিতে পারে, এটা এটা যে ম্যান্ডেটরি কি দেয়া লাগবে সেটা বড় বড় কথা না, কিন্তু ওর বিস্তারিত আমরা একটু লিখলাম এইখানে। কিন্তু দেখেন এই যে বোল্ড করা লাইনগুলা, এইগুলার দিকে কিন্তু সবাই সহজে নজর যাবে, আর এইটা দেখে আমাদের সেল হবে, সেল বৃদ্ধি পাবে। বায়াররা যদি সেল বৃদ্ধি পায় সেটা আমাদের ক্যারিয়ার বিল্ড আপ হবে। আমি বারবার বলি একটা বায়ার কিন্তু $5-10 বায়ার না। যখন দেখবে যে আপনি ফেসবুকে তার একটা প্রোডাক্টের ভালো একটা কিছু নিয়ে আসতে পারতেছেন ফেসবুক মার্কেটিং করে, তখন একদিন আপনার তার ওয়েবসাইটের দায়িত্বটা আপনার দিবে। আমার যেমন আগের দিন একটা দেখালাম আপনার একটা ওয়েবসাইটের দায়িত্বটা কিন্তু আমার দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? ওনারে কাজ করছিলাম আমি, এসে কাজ করছিলাম, ওনার কাজ করেনি, সরি, ওনার ওনার থেকে কাজটা আর কি উনি অ্যাপয়েন্ট করছিল, কিন্তু আর একটা কোম্পানির কাজ উনি কাজ করতো, এখন ওনার নিজস্ব ওয়েবসাইটে কাজ করতে দিছে। তো উনি কিন্তু আমার সাথে অনেকদিন ধরে অ্যাড আছে, উনি দেখতেছে যে এর কাছে যদি আমি আমার ওয়েবসাইটটা যদি দেই তাইলে আমি কিছু লাভবান হইতে পারি, কিন্তু বলে দিয়েছে যে আমার কাছে এখন মানি ইজ নো ম্যাটার, বাজেট ইজ নো ম্যাটার বলে দিছে। তো দেখেন এইখানেও একই কথা, এখানে আমরা এখানে দেখেন এই যে কাজটা করছে না, এটা কিন্তু অনেক সুন্দর একটা, এটা জাস্ট বোল্ড করে দেব, এই যে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এইটা দেওয়াটাও কিন্তু আর নজর কাড়ার মতো। এগুলা বোল্ড করে দিলাম, এগুলা বোল্ড করে দেই, একসাথে দিলে ভালো হতো। হ্যাঁ, এগুলা বোল্ড করে দিলাম, এখানে বোল্ড করে দিলাম, আর এইখান থেকে ধরেন আমরা এইটুকু আমাদের হচ্ছে মেইন কথা, এইটুকু আমাদের মেইন কথা। আমরা এটা এটা কতটা দিয়েছিলাম, এটা দিয়েছি 16।
বোল্ড করে দেওয়ার পরে পোস্ট করার সময় তো বোল্ড হয় না কেন, বুঝলাম না। বোল্ড থাকতেছে না? না। বোল্ড করে দিছিলে? হ্যাঁ। ও, তাহলে Yes. ওইখান থেকে আবার বোল্ড করতে হবে। এখান থেকে তোরা সে কি বোল্ড করা ডক্স থেকে লেখা এটা? হ্যাঁ, ডক্স থেকে বোল্ড করে দিচ্ছি, কিন্তু পরে যখন সাবমিট করছি তখন দেখি যে বোল্ড হয়নি পোস্ট করার পরে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, ভালো একটা কথা। দেখি দাঁড়াও, এখানে কি দেয়ার আছে? হ্যাঁ, তো বোল্ড করা কিছু আসতেছে না। এখন যাই হোক, বড় করলে সে বড়টা কি থাকতেছে? কি ভাই ওই লেখাটা লেখার পরে আপনি হচ্ছে ব্লক করার পরে যদি কন্ট্রোল বি দেন তাহলে মনে হয় বোল্ড হবে, লিখে দেখতে পারেন একবার। আচ্ছা, দাঁড়ান দেখি। না, আবার এটা মনে হয় আপডেট একটা বিষয়, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোল্ড হয়েছে, ঠিক আছে। এখানে হ্যাঁ, আবার আপনি হেডিংও দিতে পারবেন, ওই যে এইচ অন না, হ্যাঁ 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 এইচ টু বাড়াইলে, হ্যাঁ হ্যাঁ এইটা করলে আমার মনে হয় থাকবে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। না, এটা এটা কিন্তু নতুন আপডেট, এটা আগে ছিল না। আমি সরাসরি এখানে পোস্ট করছি, ওইখানে আপনার সরাসরি বোল্ড আকারে গেছে ফেসবুকে, তাহলে এটা নতুন আপডেট, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো ওইখান থেকে করা যাবে। তাহলে সবাই একটু দেখে দেখে নিয়েন। এই দেখেন, এখানে ধরে এই যে কন্ট্রোল ধরে বি চাপ দিলে বোল্ড হয়ে যাচ্ছে, তারপরে আই চাপ দিলে ইটালিক হয়ে যাচ্ছে। এই যে H1 H2 আর আছে নাকি, এখানে H2, এখানে এই যে সবকিছু করা যাচ্ছে কিন্তু এই, হ্যাঁ এটাতে নতুন আপডেটে চলে আসছে, সমস্যা নেই, করা যাবে। ওইখান থেকে তাহলে বড় করে লিখে এখানে এসে বোল্ড করলে হয়ে যাবে, সমস্যা নেই, করা যাবে। তো আমরা কি তাহলে কন্টেন্ট কিভাবে লিখতে হবে, কন্টেন্টের বিষয়টা কি, এই যে ঠিক এইভাবে একটা কন্টেন্ট হবে। কন্টেন্টটা আচ্ছা, বোল্ড করে দিলাম, এটা একটু ইটালিক করে দেই, তাহলে আরো দেখতে একটু ইউনিক হবে। কারণ সবাই সবাই আপনার ডেসক্রিপশন দেখার পরে সবাই এসে চলে যাবে, প্রাইসে চলে যাবে বেশিরভাগই। এই যে টাইটেল আর এই যে লাইনটা, এই দুটো লাইন দেখার পরে প্রাইস চলে যাবে। প্রাইসটা একটু অন্যভাবে হইলে ভালো হয়, সুন্দর দেখায়। তাইলে আমরা এইভাবে কন্টেন্ট লিখবো। তাহলে যারা লিখেননি, আমি একটা এই যে দুইজন লিখছে, একজনের যে দুইজন কিন্তু ব্যাক সম্পর্কে, সমস্যা নেই, আপনাদের যে কোনো একটা বিষয় একটা কন্টেন্ট লেখা উচিত। তাইলে কন্টেন্ট লেখাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনার লেখা লাগবে না, যদিও মার্কেটারদের অতটা লাগে না, দিয়ে দেবে ডেসক্রিপশনটা। তবু সাজানোর জন্য, আরো কিছু আইকাসি করার জন্য আপনার কিছু ওয়ার্ড লাগতে পারে, যে ওয়ার্ড গুলো আপনার নিজের থেকে নিয়ে আসতে হবে। আপনি যত ক্রিয়েটিভ হইতে পারবেন আপনার জন্য তত ভালো। এখন দেখেন, তাইলে আমাদের কন্টেন্টের গত ক্লাসের এটা যে কাজটা দিয়েছিলাম কন্টেন্ট রাইটিং, যারা করেননি করে ফেলবেন আশা করি। আচ্ছা, এবার আমরা আজকের কাজে চলে যাই। আজকের আমরা করব হচ্ছে ডিজাইন করব, হ্যাঁ, ক্যানভা ডিজাইন। তো ক্যানভা থেকে আমরা দেখেন আমাদের সবকিছু মোটামুটি লাগবে, ইন্টারমিডিয়েট লাগবে, একেবারে এন্ট্রি না,
এন্ট্রি লেভেল, 3টা লেভেল থাকে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট। আমরা আমাদের মার্কেটারদের কি দরকার? এন্ট্রি লেভেল দরকার। এন্ট্রি লেভেলের সবকিছু কাজ জানা দরকার। এন্ট্রি না, সরি, ইন্টারমিডিয়েট লেভেলের। এন্ট্রি লেভেলে আপনার কোথাও তেমন বেল নেই, ইন্টারমিডিয়েট লেভেল দরকার। তো আমরা যদি পার্মানেন্টলি গ্রাফিক ডিজাইন শিখতে চাই তাইলে আমাদের ফটোশপ দিয়ে শিখতে হবে, কিন্তু ফটোশপ দিয়ে শিখলে গ্রাফিক ডিজাইন একটা ফ্রিল্যান্সিং এর একটা নির্দিষ্ট সেক্টর, অত বড় সেক্টর, ওর আবার আলাদা আলাদা উপসেক্টর আছে, তো একটা উপসেক্টর শিখতে হয়, ওটা অনেক কঠিন কাজ। সেই জন্য আমরা ক্যানভা ডিজাইন শিখবো, ক্যানভা দিয়ে ডিজাইন শিখবো। কেন? আমাদের আগের দিন বলছিলাম ফেসবুকে আমরা যে পোস্ট গুলা দিব, সেটা একটা রেন্ট হাউস হোক, সেটা একটা যাই হোক না কেন, যে পোস্ট গুলা আমরা দেব, ওই পোস্ট গুলা আমরা আগে পোস্টটা তৈরি করে নেব। ফেসবুক পোস্টের আদলে একটা পোস্ট তৈরি করে নেব, যেটা আমরা সরাসরি পোস্ট করলে ফেসবুকে সম্পূর্ণ দেখা যায়। ধরেন একটা পোস্টে যদি আপনি ফেসবুকের পোস্টের সাইজ যদি পোস্ট করেন, ওটা সবাই দেখতে পাবে, কিন্তু সম্পূর্ণ দেখতে পাবে। কিন্তু আপনি যদি একটা মোবাইল দিয়ে ওঠানো ছবি কিংবা যে ছবিটা দিচ্ছে ওই ছবিটা যদি আপনি সরাসরি পোস্ট করেন, তাহলে সম্পূর্ণটা দেখা যায় না। দেখাটা আসলে কম্পিউটারে হয়তো দেখা যাবে, মোবাইলে দেখা যাবে না, এরকম একটা বিষয়। তো আমরা সব জায়গায় পোস্ট করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো কি, ওই পোস্টারটা আমরা ফেসবুক পোস্টের সাইজে পোস্ট করে নেব, সাইজে তৈরি করে নেব, একটা ব্যানার তৈরি করে নেব, সেই ব্যানারের এতে আমরা তৈরি করে নেব। দেখেন, আমরা ধরেন ফেসবুক পোস্ট তৈরি করব, আমরা প্রথমে ক্যানভা যাই, লিখবো CANVA, ক্যানভা, সার্চ দিলাম, দেখেন এইখানে চলে আসছে। এখানে আমরা চলে গেলাম। তো এইখানে আমার লগ ইন করা আছে বলে এই যে আমার সরাসরি চলে আসছে। আপনারা এখানে অপশন পাবেন সাইন আপ আর লগ ইন। সাইন আপ ফর ফ্রি, ওখানে ক্লিক করে জাস্ট ইমেল আইডি দিয়ে, যেহেতু আপনাদের ইমেল আইডি গুগলে যে ক্রোমে করা আছে, তো আপনারা সরাসরি গুগল দিয়ে ঢুকে যেতে পারবেন, গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন, গুগল দিয়ে সাইন আপ করবেন, পরের বার লগ ইন করে ঢুকে যাবেন, সমস্যা নেই, পারবেন আশা করি সবাই। সমস্যা হইলে মানে বললেন। দেখেন এইখানে আমরা আসার পরে এটা হচ্ছে আমাদের ট্রাই ক্যানভা প্রো। ক্যানভা প্রোয় আমরা ট্রাই করতে পারবো, কিন্তু আমাদের পুরোটা দরকার নেই। পুরোটা কি, সরাসরি ওখানে আমরা অনেক টেমপ্লেট অনেক কিছু পাবো বেশি বেশি, আমাদের পুরোটা দরকার নেই। আমরা আপাতত ফ্রি দিয়ে সব কাজ চালাতে পারবো। আমি কিন্তু এখনো পুরো ব্যবহার করিনি, মানে লাগে না, পুরো লাগবে না, আপনাদেরও লাগবে। আমি তো সব ডিজাইন করে আমিও এইখানে অনেকগুলো এরকম ডিজাইন করে আমি পাঠাইছিলাম, একটা বাইরের কাজ করে দিছি, এরকম অনেকগুলো ডিজাইন করে। তো ডিজাইন করা কোনো সমস্যা না, আপনি সবকিছু এতে করতে পারবেন, একটু বুদ্ধি খাটায় কাজ করবেন, আশা করি সমস্যা হবে না। তো দেখেন, আমরা একটা ফেসবুক পোস্ট তৈরি করব, ফেসবুক পোস্টের সাইজে যদি কেটে যায়, যদি মিটিংটা কেটে যায়, তাহলে আপনারা আবার ওই একই লিংকে একটু ঢুকবেন। আশা করি আগামী দিন থেকে আর সমস্যা হবে না। আগামী দিন থেকে আমরা পেইডে ব্যবহার করব, আগামী দিন থেকে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো দেখেন ফেসবুক পোস্ট সাইজ দেখেন 1200 × 630 পিক্সেল। এবার আমরা ক্যানভায় চলে গেলাম, যে এখানে আমরা দেখেন ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব, কাস্টম ডিজাইন, এখানে লিখবো 1200 আর এখানে লিখবো 630, লিখলাম, ক্রিয়েট এ নিউ ডিজাইন। দেখেন আমরা মাঝখানে ক্লিক করলাম, সাদা পেজ চলে আসছে, আমরা এর মাঝে ক্লিক করলাম, যে কোনো জায়গায় ক্লিক করলাম, ক্লিক করলে এই একটা কালারের একটা এতে আসছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা ক্লিক করলাম। কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি কালারে দেব, আমরা যে কোনো একটা কালার দেব ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা দিলাম। আমি আপনাদের সবসময় একটা কথা বলি, আপনারা যে পোস্টটা তৈরি করবেন কালারটা অলওয়েজ
সিম্পল কালার দেবেন। এই যে গাঢ় লাল, তারপরে গাঢ় নীল, এইসব কালার কেউ ব্যবহার করার চেষ্টা করবেন না। এই যে কালো, এই গাঢ় কালার গুলো আমরা কখনো ব্যবহার করব না, কারণ এইগুলা মানুষের বিরক্তি লাগায়। আর যে কোনো মানুষ এই কালার গুলোর দিকে আপনাদের বেশি সময় তাকাইয়ে থাকতে পারবেন না। লাল কালারটা দেখেন আপনার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এমন কালার দেওয়া যাবে না, কোথাও আমরা লাল কালারটা ব্যবহার করব না, আমরা এই কালারটা ব্যবহার করব। এখন এখন দেখেন এইখানে আগামী দিন কিন্তু আপনাদের একটা কাজ থাকবে, আপনারা সবাই ডিজিটাল মার্কেটার, সেরকম একটা ইয়ে তৈরি করবেন, একটা পোস্টার তৈরি করবেন। পোস্টার তৈরি করে সবাই গ্রুপে পোস্ট করবেন। দেখেন এইখানে এবার এই দেখেন সাইডে অনেক কিছু আছে। আমরা কি নেব, আমরা একটা টেক্সট নিলাম, অ্যাড এ হেডিং। এটা আমরা দেখেন এটা কিন্তু সব জায়গায় ঘোরানো যাবে, ফেরানো যাবে। এই যে আমরা এখানে এবার লিখব, এটা এটা আমরা লিখলাম। এখানে যেহেতু আমরা পিকচার অ্যাড করবো, এটার দরকার নেই। এখানে আমরা লিখি ডিজিটাল মার্কেটিং আয় হবে একটা ডিজিটাল মার্কেটিং ট্রেনার এটা আমরা এটা আর কিছু দেব না। আমরা এবার এখানে আরেকটা নিলাম, হেডিংটা বড়, এটা আপনি নিতে পারেন, অসংখ্য হেডিং নিতে পারেন, সমস্যা নেই। এখানে ধরেন আমরা দিলাম দেখেন এইখানে আমরা কিন্তু এই যে লেখাটা দেখেন, আমরা লেখাটা চেঞ্জ করব। এই লেখাটা আমাদের ভালো লাগতেছে না, আমরা লেখাটা চেঞ্জ করব। এই যে ক্যানভাস চেঞ্জ, এখানে আমরা ক্লিক করলাম। দেখেন অনেক রকমের লেখা আছে, তো এগুলো আমরা সব ইউজ করতে পারবো। এই যে আমরা সবগুলো ইউজ করতে পারবো। এই যার পাশে এরকম দেওয়া এই যে চিহ্নগুলা, এটা হচ্ছে প্রো চিহ্ন, মানে এটা আমাদের পেড করতে হবে। তো আমাদের পেড গুলার দরকার নেই, আমরা ফ্রি যা পাবো এই দিয়ে আমরা কাজ শেষ করে পারবো না, আমরা এগুলা দিয়ে, আমরা ফ্রি গুলা দিয়েই কাজ করি। ধরেন এটা আমাদের পছন্দ হয়েছে, অসংখ্য আছে, এখানে হাজার হাজার আপনি পেয়ে যাবেন। দেখেন হাজার হাজার, শেষ হওয়ার নয় এটা। আর প্রতিনিয়ত ক্যানভা আপডেট হচ্ছে, তো প্রতিনিয়ত আসতেছে, আমাদের ওগুলা দরকার নেই। ধরেন এটা আমরা এ করলাম, সমস্যা নেই। এটা আমরা নিচে নিয়ে আসি। এটা এটা যদি আমরা এ করি, এটা যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করতে পারবো। এটা আমরা ধরেন চেঞ্জ করে নিলাম। এখন যাই হোক, এই দুইটা জিনিস দেখেন, আমরা প্রথমে টেক্সট নিছি, টেক্সটটা নিলাম, টেক্সট নিয়ে এই কাজগুলা করলাম। টেক্সটের ভিতরে আমরা যা লিখছি, যা ইচ্ছা লিখতে পারছি, কোনো সমস্যা নেই। এবার দেখেন আমরা যদি এইখানে ছবি অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব, এলিমেন্টস, এখানে যাব, এলিমেন্টসে যাব, যে এই যে দেখেন নিচে আছে, আমরা বিভিন্ন ধরনের নিতে পারবো, আমরা গোল নিতে পারবো, ফ্রেম এরকম নিতে পারবো, আমরা সব রকম নিতে পারবো। এই যে গ্রিড আছে, তো দেখেন ধরেন আমি এখানে একটা এটা নিলাম, এটা এখানে নিলাম। এবার আমরা এখানে একটা ছবি এখানে আমরা অ্যাড করব, ছবিটা এই আপলোডে ক্লিক করলাম।
এই যে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে ধরেন একটা ছবি আছে, এই ছবিটা ধরেন আমি এখানে দিলাম, এই ছবিটা এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, তো দেখি অ্যাডজাস্ট হয় কিনা। এটা ক্লিক করে অ্যাডজাস্ট এখানে করে দেখেন, না এটা এখানে অ্যাডজাস্ট হবে না। তো এখানে একটা ছবি আমরা অ্যাডজাস্ট করি, যে কোনো একটা ছবি আমরা দিতে পারি, কারণ আমরা দেখার সাথে এই ছবিটাই দিলাম। আর আপনি এখানে আপলোড করতে পারবেন, এই যে আপলোড ফাইল আছে, আপলোড ফাইলে ক্লিক করলে এখান থেকে আপনার যে কোনো ছবি আপনি আপনার কম্পিউটারের থেকে যে কোনো ছবি আপনি নিয়ে আসতে পারবেন। এখানে ধরেন ফটো আছে, ক্যামেরাতে ফটো আছে, তো আমি একটা ফটো এখান থেকে আপলোড করছি, এই ফটোটা ধরেন আমি আপলোড করব, ওপেন, এইখানে আপলোড হয়ে যাবে, এই যে আপলোড হয়ে যাচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এটা আমি এখানে নিয়ে আসতে পারবো, এখানে আমরা অ্যাড করতে পারবো, যে কোনো ছবি আমরা এখানে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। ছবি অ্যাড করা খুব সহজ কাজ। এখানে আমরা একটা ছবি অ্যাড করলাম, তো এরপরে এখন আমাদের এইগুলো আমরা কালার করতে চাচ্ছি, এই যে নিচে যে কালার আছে ওই কালারটা থাকুক, আমরা এর সাথে কালার অ্যাড করতে চাচ্ছি। আমরা আরো একটা টেক্সট নেই, এখানে যেহেতু অনেকগুলো খালি আছে, আমরা আর একটা টেক্সট নেই, এই যে টেক্সট নিলাম, এখানে আমাদের ইনস্টিটিউটের নামটা ধরেন আমরা লিখলাম, এটা আমরা লিখলাম, লিখে সাইজটা একটু বড় করি, বড় আছে, হ্যাঁ আমরা এখানে বড় করলাম। তো এখানে আমরা লেখাগুলো একটু চেঞ্জ করে নেই, তাহলে ভালো লাগবে, এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা তা এইটাই হোক, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট ট্রেল দিচ্ছি, আমরা সুন্দর করে পরে তৈরি করব। এখন দেখেন আমরা কি করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকবে, আমরা এই প্রত্যেকটা জিনিস আমরা কালার করব, আলাদা আলাদা কালার দেব প্রত্যেক জায়গায়। তো কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যদি ফুল ছবিটা দিতে চাই তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ওইটার জন্য একটা গ্রিড সম্পূর্ণ নিয়ে গ্রিডের ছবি তো আমি দেখাচ্ছি, হ্যাঁ ক্লাস হয়ে যাবে না, আমরা ওইখান থেকে আবার একটু একই লিঙ্কে প্রবেশ করি, হ্যাঁ নাইলে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আগামী দিন থেকে ইনশাল্লাহ আপনাদের কষ্ট করা লাগবে না, ক্লাসটা কেটে দিচ্ছি, আমরা আবার একটু কষ্ট করে ঢুকি, ক্লাসে কেটে যাবে।